The board is broken, fix it with patam. এই যে এখানে যা দেখতেছেন এটা হয়তো কেউ চিনেন না, যারা পুরানো আছেন প্রবীণ তারা চিনেন। এটা হলো এই যে নৌকা বানানোর সময় দুইটা কাঠ জোড়া দিয়ে রাখা হয় এভাবে। ফার্নিচারও এরকম হয়, সেটা ভিন্নভাবে দেয়। এটার নাম হলো পাতাম। এই পাতাম দিয়ে আপনার নৌকার এই কাঠগুলোরে এই দুইটারে জোড়া দেয়, এই যে দেখছেন, এবং এখান থেকে এখানে টানা থাকে। এটা সাধারণত লোহার তৈরি হয়। আর এই যে কাঠের উপরে পরে আলকাতরা দিছে, আলকাতরা দিয়ে এই ছিদ্র টিদ্রগুলো সব বন্ধ করে দেয় যাতে পানি ওই দিকে না যায়। তো এই দেখেন, এটা একটা আস্ত নৌকা। এই যে এই দেখেন, তো এই নৌকাটার এখন রিপেয়ারিং করবে, আবার ফিরা নতুন পাতাম হয়তো গাড়বে। গ্রিপসের জায়গাগুলো ফাইটা গেছে, এই দেখুন এখানটা ফাটা দেখা যায়। এইখানে আরেকটা ফাটা আছে, যে এই যে আর এটা কীভাবে রাখছে দেখেন। এই দেখেন, ওই যে নৌকার বৈঠাটা ওইখানে আছে। বৈঠাটার চেহারা দেখলে বোঝা যায় যে এই মাঝি বৈঠাটা কতদিন যাবৎ ব্যবহার করে। এই দেখেন, এটা অনেক পুরানো একটা বৈঠা। তারপর ওই দিকে দেখেন একটা গুলোই, ওই যে, আর এই যে নৌকাটা এখানে রাখা আছে, হয়তো ঠিক করবে। এই যে নৌকার আরেকটা গুলো এখানে একটা ব্রিজের নিচে রাখা আছে, এই যে দেখেন। কিন্তু মিস্ত্রিরা নাই, মিস্ত্রিরা থাকলে হয়তো দেখাইতে পারতাম। আর এইখানে দেখেন কতগুলো কাঠ রাখা হয়েছে। এই যে এই কাঠগুলা হয়তো পুরানো কাঠ না, এগুলো ওই যে আপনার উপরে থাকে না নৌকার, যেখানে মানুষ দাঁড়ায় বসে, সেইখানে সেই কাঠগুলো। এই যে এগুলোর চড়াপাট বলে, ড্যামরা অঞ্চলে চড়াপাট বলে, এবং আপনার মাটামো বলে অনেকে। তারপরে এই যে দেখেন, এই যেগুলো দেখেন, এগুলো হলো প্যারাক। এইখান থেকে এইটা থেকে এইটা জোড়া দিছে, এখানে দেখেন এই জোড়া দিছে। এইখানে হয়তো মাটাম আছে, পাতাম আছে ভিতরে। আর ওই দিক দিয়ে যে গাড়ছে প্যারাক, এখানে এসে পড়ছে। এই যে এখানে দেখেন ফিল করা যায়, ওই আমি যে পূর্বে জিনিসগুলো বললাম, এটা ফিল করা যায় দুইটা কাঠ জোড়া দিয়া। এই যে আপনার এখানে দিকে গেছে সিরিয়াল দিয়ে। নৌকাটা কি আপনার? এটা কার নাম? কি উনার? হেপারের কি নাম? নুরুল হক ভাইয়ের নৌকা। এটা কি এখন বাইয়া ফেলাইব না ঠিক করবো? নতুন করে আলকাতরা দিব, মারামত দিব। আর এই যে এইগুলো একটু রিপেয়ারিং করবো। তারপর এইটার নাম জানি কি বলেন? পাতাম। আমার বলা ঠিক আছে। এই যে আরেকজন দিয়ে প্রমাণ করাইলাম যে পাতামের এই কাজটাই ওইটাই। এই যে দুইটা কাঠ আপনার জোড়া দিচ্ছে পাতাম দিয়া। ধন্যবাদ। আপনার নাম কি জানো? সুলাইমান ভাই। আপনার কয়টা নৌকা আছে? আমার একটাই আছে। সুলাইমান ভাইয়েরও আরেকটা নৌকা আছে। এরা খুব খেটে খাওয়া মানুষ, নৌকা চালানো অনেক কঠিন। রোদে শুকায় মেঘে ভিজে। হ্যাঁ, রোদ্রে শুকায় মেঘে ভিজে। আর একদিন একটু কোনো ঘাটে নাই মা, একটা নৌকার দাঁড়টা ধরে দেখেন কেমন কষ্ট লাগে, আর টানতে কত কষ্ট লাগে। আগের মতন কাম কাজ নাই। হ্যাঁ, আর এখন পানি নষ্ট হয়ে গেছে, মশামাছি। হ্যাঁ, আগের মতো কাম কাজ নাই। আগে মাছ, এই নদীর মাছ খায়, এই নদীর মাছ খায় আমরা চলতাম। নদী যদি না থাকে মানুষের জীবন কি থাকবে? হ্যাঁ, এই যে এটা হওয়াতে তাদের এখন এই যে ঘাটে, আমরা ঘাট থেকে তারাবো ঘাট, এখানে আর কাজ নাই। যেখানে আপনি কারেছেন ডেমরা ঘাট, সেটাই বলতেছি যে আমি দাঁড়াইছি এখানে, এটা ডেমরা ঘাট।